লুচি আর ছোলার ডাল হচ্ছে আমাদের বাঙালিদের হচ্ছে প্রিয় খাবার। সেখানে বসেছি, পুরো চান হয়ে বসে আছি, আর তো বুলু তো চুলফুল সব খুলেই ফেলেছি। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজ হলো তোমার রবিবার, আজকে হচ্ছে তোমার ছুটির দিন। ছুটির দিন মানে স্পেশাল ব্রেকফাস্ট, তাই আজকে হবে লুচি আর হচ্ছে ছোলার ডাল। সকালবেলা ঘুম থেকে উঠতে আজকে একটু আলসেমি থাকে জানো তো, রবিবার যেহেতু ছুটির দিন। রবিবার হচ্ছে তোমার সপ্তাহের একটা দিন যে দিনে সকালটা একটু ধীরে ধীরে শুরু হয়, বাইরেটা হচ্ছে হালকা রোদ্দুর উঠেছে, বেশ ভালো লাগছে। একটু আলসেমি থাকলেও আজকে মজার একটা খাবার রান্না হচ্ছে, যেটা শুনলেই মনটা ভালো হয়ে যায়। লুচি আর ছোলার ডাল হচ্ছে আমাদের বাঙালিদের হচ্ছে প্রিয় খাবার। আজকে ঘুম থেকে সেই 5:30টার সময় ঘুম ভেঙে গেছে, কিন্তু আমি আবার বাথরুম থেকে গিয়ে আবার শুয়ে পড়েছি। গিয়ে ঘুম থেকে উঠলাম তখন বাজে 8:30, চোখ খুলে দেখি 8:30, উড়ে বাপরে ছোট ছোট বলে আবার তাড়াতাড়ি করে উঠে বাসি জামা কাপড় ছেড়ে ঘর দালানটা বাসি ঝাঁটটার দিয়ে নিয়ে তারপরে গোপালকে তুলে দিয়েছি। গোপালকে তুলে খেতে দিয়ে সমস্ত কিছু কাজ এদিকে সেরে নিয়ে বিছনা গুছিয়ে নিয়ে তনুকে বললাম, কি খাবি রে আজকে? একটু লুচি আর করবো, ছোলার ডাল করবো? বলছে হ্যাঁ করো না। আর আমার মনে পড়ে গেল যে আমার তো ফ্রিজে একটু নারকেল রাখা আছে, তাহলে একটু নারকেল যদি ছোলার ডালে দেওয়া হয় তাহলে ভালো খেতে হবে, টেস্টফুল। তো চলো আজকে করেই ফেলি। আজকে কিন্তু নিরামিষ আমাদের, কালকে যেহেতু শ্রাবণ মাসের সোমবার, শ্রাবণ মাসের আমি 4টে সোমবারই করার চেষ্টা করি জানো তো, আমার ভালো লাগে 4টে সোমবার করতে। হয়তো মন্দিরে কালকে যাবো না পুজো দিতে, বাড়িতেই পুজো দেবো, কিন্তু আমি মানে 4টে সোমবার করবো, 4টে সোমবারে তোমার খুব বেশি ভাত খাবো। আর এখন হচ্ছে তোমার ছোলার ডালে কী কী দিচ্ছি একটু তোমাদেরকে বলে নিই। তেজপাতা দিলাম, একটু গোটা গরম মশলা দিলাম, একটা শুকনো লঙ্কা দিলাম। আর এখানে নিয়ে নিয়েছি তোমার নারকেল আছে, ধনে গুঁড়ো আছে, জিরে গুঁড়ো আছে, লঙ্কার গুঁড়ো আছে, একটা বাতাস আছে, নুন আছে, একটু গরম মশলা আছে, একটা কাঁচা লঙ্কা আছে, সব দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিয়ে এটার মধ্যে আমি কি করব, ছোলার ডালটাকে ঢেলে দেবো। ঢেলে একদম ভালোভাবে ফুটে যাবে, ছোলার ডালটা গলে যাবে। দরকার হলে লাস্টে একটুখানি ঘি একটু গরম মশলা দিয়ে নামানো যায়। আজকে আমি দিইনি, এমনিই ভালো লাগছিলো খেতে ছোলার ডালটা। ছোলার ডালটা প্রায় হয়ে গেছে, আর একটুখানি ফুটলেই হয়ে যাবে। সাইডে একটু চাও বসিয়ে দিয়েছি, সকাল থেকে তো যে চাই খাওয়া হয়নি, তনু বলছে যে চা খাওয়া না, যে দাঁড়া একেবারে ছোলার ডাল লুচি করে নেবো, সাইডে একটু চা নিয়ে নেবো। ছোলার ডাল দিয়ে লুচি খাওয়ার সময় একটু চা খাবি, দেখবি হেভি লাগবে খেতে। আজকে সকালবেলাটা একদম সত্যি কথা বলতে কি একদম জমে গেছিলো। এর সাথে যদি একটু ময়দার লুচি হতো তাহলে তো আর কথাই হতো না, কিন্তু আটার লুচি ভালো জানো তো খেতে, আটার লুচিরও টেস্ট আছে। ময়দাটাকে না একটু অ্যাভয়েড করেই চলার চেষ্টা করি, ময়দাটা খাওয়া তো ভালো নয়। চলো আমি রেডি করে নিয়ে এসেছি, তনু ওখানে বসে আছে কম্পিউটারের সামনে, দুজনে মিলে বসে এবারে টিফিনটা খাই। টিফিনটা তো খাওয়া হলো, রান্নাঘরে এক ঝুড়ি বাসন পড়েছে, তোমার হকিংস থেকে আরম্ভ করে সমস্ত কিছু, চাকি বেলুন থেকে সব। কারণ হকিংসের মুসুর ডালটা সেদ্ধ হয়েছে আর চাকি বেলুনতে বেলা হয়েছে, ওই জন্য একটুখানি ভালো করে সব পরিষ্কার করে ধুয়ে নিলাম। আজকে রান্না হচ্ছে আমাদের নিরামিষে তোমার সোয়াবিনের তরকারি। সোয়াবিনের তরকারিটা যেমন রেগুলার আমি নিরামিষে করি, এর আগেও তোমাদের সঙ্গে শেয়ার করেছি, আজকেও একটু করে নিলাম। কারণ অনেক সময় কি হয়, নতুন নতুন বন্ধুরা তো জয়েন করে, তারা আবার অনেক সময় জানতে চায়, সেই জন্য একটু করে শেয়ার করে দিতে ভালোই লাগে বেশ। আজকে কি বলতো, তরকারিটা ওদিকে হচ্ছে, আজকে যেহেতু রবিবার একটুখানি ভাবছি এখানে একটু পরিষ্কার করব। অনেকগুলো দিন হয়ে গেল এগুলোকে সরিয়ে পরিষ্কার করা হয়নি, রেগুলার তো আমার পক্ষে সম্ভব না এগুলো সমস্ত কিছু সরিয়ে দেয়াল টেয়াল পরিষ্কার করা, আমাকে তো বেরোতে হয় জানোই। সেই জন্য আজকে রবিবার, আজকে একটু ছুটির দিন, আজকে অন্য কিছু কাজ করব না, খালি জামা কাপড় একটু ভেজানো আছে কাচবো, ঝুল টুল ঝাড়ার নেই, কিচ্ছু নেই। ড্রেসিং টেবিলটা গিয়ে একটু পরিষ্কার করতে হবে, ড্রেসিং টেবিলটা অনেকগুলো দিন হয়ে গেছে ওটাখানটা পরিষ্কার করা হয়নি। আর এগুলো একটু সরিয়ে পরিষ্কার করলে কি বলতো, বেশ দেখতেও ভালো লাগে, আর রান্নাঘরটা একটু গোছানো লাগে। এখন এই টবটা না রান্নাঘরেতে নিয়ে এসেই রেখেছি একটা সাইড করে, বেশ ভালো লাগছে, গাছটা দেখতেও খুব সুন্দর। আর রান্নাঘরে রাখলে বেশ ভালো একটা আলাদা শোয়া পাচ্ছে। ওটা ঘরের ভেতরে জানলার কাছে ছিল, ওটা না যেটা জল দিতে খালি রেগুলার ভুলে যাই, গাছটা কেমন শুকনো মতো হয়ে গেছে। এবার রান্নাঘরে নিয়ে আসতে দেখছি গাছটা বেশ সতেজ মতো হয়েছে। এ দেখো, কথা বলতে বলতে এদিকের কাজ করতে করতে আমার আবার সোয়াবিনের তরকারিটা রান্না হয়ে গেল। দুটো সোয়াবিন আমার নিচে পড়ে গেছে জানো তো, বলে নাকি সোয়াবিন নিচে যখন রান্না করার পর পড়ে যায় সেটা নাকি ভূমি খেতে চায়, সেটা নাকি তুলতে নেই, আর সেই জন্য আর তুললাম না, ওটা ফেলে দিয়েছি। যাই হোক, এখন চলে এসেছি ড্রেসিং টেবিলের কাছে, মানে মুছে একটু পরিষ্কার করতে, অনেকগুলো দিন হয়ে গেছে ড্রেসিং টেবিলটা পরিষ্কার করা না। রেগুলার যাতায়াত করি তো এটা ওটা নেওয়া হয়, আর এদিক ওদিক হয়ে যায় জিনিসপত্রগুলো, কিছু করার থাকে না, রোজ রোজ তো করা সম্ভব হয়ে ওঠে না, তবু চেষ্টা করি যতটা হয় আর কি করে রাখার।
মেয়েদের একটা প্রিয় জায়গা হলো তোমার এই ড্রেসিং টেবিল। ড্রেসিং টেবিলের সামনে বসে একটুখানি সময় কাটানো বলো, একটু সাজগোজ বলো, সব কিছুটাই কিন্তু থাকে, তাই না? একটু ঝাড়ামোচা করে জায়গার জিনিসগুলো একটু জায়গায় গুছিয়ে রাখছি। এই ছোটো ছোটো জিনিস কিন্তু নিজের মনটাকে অনেক বেশি হালকা করে দেয় আর অনেক বেশি কিন্তু আনন্দ দেয়। রবিবারের মোছাটাকে স্পেশাল মোছা বলা হয়, অন্য দিনকে তো জাতুর গায়ে মানে হাত বোলানো বলে, কিন্তু রবিবার হলে খাটের তলাটাকে একটুখানি ভালো করে পরিষ্কার করে ঝাঁট দেওয়া, ভালো করে মোছা, টেবিলের তলাগুলোকে ভালো করে দেখে দেখে মোছা। আমি যদিও চেষ্টা করি রেগুলারই ভালো করে পরিষ্কার করে রাখা, কিন্তু রবিবারের মতো হয় না আর কি। আজকে রবিবার কিন্তু তাড়াতাড়ি আজকে কাজ হয়ে গেছে। এখন সবে ঘড়ির কাঁটা মাত্র 12:30 বাজে। আচারগুলো অনেকদিন রোদ্দুরে দেওয়া হয়নি, ওই জন্য আজকে দেখছি ভালো গনগনে রোদ্দুর উঠেছে। এই জন্য একটু রোদ্দুরে দিয়ে দিই। 3খানা আচার আছে, দুটো হচ্ছে মিষ্টি আচার আর একটা হচ্ছে তোমার আম তেল। অনেকদিন দেওয়া হয়নি, পর্দাটা বড্ড ডিস্টার্ব করছে দিয়ে যাওয়ার সময়। দিয়ে রাখি। আজকে তো তোমার দক্ষিণেশ্বরে যাব, তোমার আরেকটু এই 4:30টার সময় করে, ওই জন্য আজকে তার জন্য না আমি কালকে রাত্রেবেলা তখন কটা বাজে 11টা 11:30টার সময় বুলু SMS করে বললো যে দক্ষিণেশ্বর যাবি? আমি হ্যাঁ যাবো। তখন বললো যে ঠিক আছে তাহলে সকালবেলা গাড়ি ঠিক করে জানাবো। আমি ঠিক আছে। তো সকালবেলা গাড়ি ঠিক করলো, করে জানালো, বললো কি যে তাহলে করবো, চটচট করছে। ফোনের স্টোরেজটা ফুল হয়ে গেছে জানো তো, আর ওই জন্য কেটে গেল ফোনটা। এই যে সব তো কাজ হয়ে গেছে, রান্নাঘর আজকে একদম নিট অ্যান্ড ক্লিন করে পরিষ্কার করে নিলাম। রবিবার আজকে আর একটু করলে হতো, কিন্তু যেহেতু যাবো তো এক জায়গায়, সেই জন্য আবার এখন চান করবো, পুজো করবো, হেসেলের কাপড়গুলো এখানে একটু শুকনো করতে দিই। সব অনেক কাজ থাকে, একটা দিন রবিবার ছুটি থাকলে কি হবে, কাচবো, কাঁচা বাকি আছে, এগুলো সব শুকনো হয়ে গেছে নাইটি ফাইটিগুলো। তো চলো এখন আমি চানটা করে আসি, চান ফান করে এসে পুজোটা দিই ঠাকুরকে। তনুকে বললাম তুই এক কাজ কর, ফোনটা ওকে দিয়ে দিতে হবে, ও থাম্বনেল রেডি করে দেবে। ভিডিওটা হাফ পোস্ট হয়েছে, হাফ পোস্ট হয়নি এখনো, ওই জন্য ভিডিওটাকে পোস্ট করতে হবে। এখন অনেক কাজ, এছাড়া আমার কাজ হচ্ছে চান করে পুজো করা, ওর কাজ হচ্ছে থাম্বনেল রেডি করা। চলো ওকে ফোনটা দিয়ে আমি চান করতে ঢুকে যাই। আজকে আমাদের রান্না হয়েছে ভাত, সয়াবিনের তরকারি, এখানে হচ্ছে টক দই। এই যে তনু বসে পড়েছে এখানে নিয়ে, ও তো টিভিটা না চালিয়ে ফোনেতে খালি দেখাবে কি একটা ভূতের সিরিয়াল হচ্ছে ওইটা। ঘড়ির কাঁটা এখন বাজে তোমার 2:30 ঘরে, এখন 2:30 বাজে নিয়ে 2:20 বাজে। ভাত টাত খাওয়া হলো, বাসনগুলো মাজা হলো, এবার জানলাটা দিয়ে রাখি, যেহেতু আমরা যাবো জানলাটার জন্য খুলে রাখবো না, কখন কি আবার হুনুমান করে, তো সেই জন্য জানলাটা দিয়ে দিই। দিয়ে এবারে একটুখানি বসবো 5-10 মিনিট, তারপরে রেডি হয়ে নেবো। তো চলো মোটামুটি সব কাজ হয়ে গেছে, খালি বাসনগুলো একটু গুছিয়ে রাখলেও হতো। তখনের বাসন মেজেছি এক ঝুড়ি, ওখানে আবার খানিকটা, অনেক বাসন হয়ে গেছে। লেবুটাকে ঢুকিয়ে রাখি, তাহলে আবার উনকি পোকা বসবে, উনকি। কালকে তো আবার সোমবার। চলো আজকে একটু পুজো দিয়ে আসি মায়ের ওখানে, হঠাৎ করে যখন যাওয়া হচ্ছে। এমনি ফল টল কিছুই নিয়ে আসা হয়নি, ওখান থেকেই যাব, ওখানেই যা বিক্রি হয়, ওই প্যারা বিক্রি হয়, ওইখান থেকে তুলে নিয়ে পুজো দেবো। তো চলো এখন 3টে ঝুড়ি নিয়ে যাব, আর ঝুড়ি আর প্যারা আর ফুল আলাদা জায়গা থেকে কিনে নেবো। ওই জায়গা থেকে কিনলে না শুধু সেই প্যারাগুলোর চিনির প্যারা দেয়, একদম বাজে খেতে হয়। আর এমনি ভালো প্যারা নিয়ে 10 টাকা করে নাও, ওই প্যারা ভগবানকেও দাও, ঠাকুরকেও দাও, বাড়ির জন্যও নাও, ঠিক আছে, কিন্তু ওই চিনির প্যারাগুলো তোর ভালো লাগে না খেতে। ওই জন্য তোর বুলুকে বললাম যে বাইরের মন্দিরে বাইরে থেকে ফুলের মালা আর প্যারা নিয়ে নেবো, আর তার সাথে যে বাড়ি থেকে নিয়ে যাবে ধূপ আমি নিয়ে যাবো, তুইও নিয়ে নিবি খানিকটা, বলে আমার আছে। আমি যে তাহলে তুই নিয়ে নিবি, আমার তো অনেকটা এনেছি আমি স্টুডেন্টদের থেকে, তো সেই ধূপ আছে, সেই ধূপ নিয়ে নেবো, আর 3খানা ছোটো ছোটো চুবড়ি নিয়ে নেবো, একটা বড় চুবড়ি নেবো আর 2টো ছোটো চুবড়ি নিয়ে নেবো। বড় চুবড়িটা ও যদি নেবে, আর আমি আর মা ছোটো ছোটো চুবড়ি নিয়ে পুজো দিয়ে নেবো। আজ সন্ধ্যাবেলা আরতিটা দেখতে পাবো। কিন্তু এখানে একটা জিনিস ভালো নয়, ফোন নিয়ে ভেতরে ঢুকতে দেয় না, তো যে তোমাদের সাথে বেশ শেয়ার করো মায়ের আরতির এটা ঢুকতে দেবে না, এটাই হচ্ছে খুব খারাপ জিনিস। তো চলো আমি এখন একটু বসি, চুল ফুলগুলো একটু শুকনো করি, চুলটা পুরো ভিজে তুলে রেখেছি, খেতে বসেছিলাম তো সেই জন্য। আর এই বসে বসে একটুখানি এডিট করবো, করে খানিকটা এডিট করে মানে এগিয়ে রেখে দেবো খানিকটা, তারপরে আবার ওখানে যে ভিডিওটা হবে সেটা আবার ওর সঙ্গে অ্যাড করে দেবো। তো চলো একটুখানি পাখাটা চালিয়ে বসি, কথা বলে তো পাখাটা অফ রাখতে হয় না, নাহলে সেই আওয়াজ হয়। দক্ষিণেশ্বরে যাবো বলে 1খানা 2খানা 3খানা শাড়ি বেরিয়েছে, তার মধ্যে এই শাড়িটা পছন্দ করলাম। আমি যখন বিজনেস করেছিলাম জানো শাড়ির, তখন 2019-এ
2019-এ না 2020-তে লকডাউনের আগেটাতে, প্রথম লকডাউনের আগে। তো তখন বিজনেসটা করেছিলাম যখন, তখন আমি এই শাড়িটা তুলেছিলাম, এইরকম আরও অনেকগুলো শাড়ি তুলেছিলাম। তো সব শাড়িগুলো বিক্রি হয়ে গেছিলো। এই শাড়িটা আমার খুব পছন্দের ছিল বলে আমি রেখে দিয়েছিলাম নিজের জন্য। তো আমি অনেকদিন ধরে ভাবছিলাম পরবো, পরা আর হয়নি। আজকে যেহেতু পুজো দিতে যাচ্ছি বলে আজকে পরেছি। শাড়িটা পরে কীরকম লাগছে কি জানি, যে চলো একবার তনুকে একটু দেখাই। তনুর অলরেডি সাজগোজ হয়ে গেছে, আমাদের পিছনে এখন অনেক কিছু পড়ে আছে। এই যে তনুপুরি বসে আছে এখন সেজে গুজে। বিছানাটাকে একটু গুছিয়ে ফেলতে পারতিস। ওই যে তনু কাপড়টা দেখি কেমন লাগাচ্ছে। আর আমি এই শাড়িটা পরে নিয়েছি। বুলুরা এখনো আসেনি, 4:30-র সময় গাড়ি আসে বলেছে। এবারে আমি তাড়াতাড়ি রেডি হয়ে বসে আছি, কারণ ওই গাড়ি আসবে আর আমাকে বলবে হুড়োহুড়ি করে চল চল চল, তখন খুব সমস্যা হয়ে পড়ে। ওই জন্য আমি একদম রেডি হয়ে নিয়েছি। খালি ওই চুবড়িগুলোকে একটা ব্যাগের ভেতরে ঢোকাবো, ধূপবাতি নেবো, ব্যাস এইটুকুই কাজ আছে, বাকি সব কাজ হয়ে গেছে। তো চলো এখন আমি একটুখানি বসে এইগুলো গুছিয়ে নিই, আর তারপরে বুলুরা এলে তারপরে যাবো, ঠিক আছে? এই শাড়িটা না এতখানি পর্যন্ত আসছে ভিডিওতে, তনুকে বললাম একটু ধর তো শাড়িটা দেখাই। শাড়ির প্রিন্টটা এত সুন্দর, এরকম আমি অনেক কটা শাড়ি তুলেছিলাম, সব শাড়ির মধ্যে এইটা আমি রেখে দিয়েছিলাম নিজের জন্য। এই শাড়িটা অনেকদিন ধরে পরবো ভাবছিলাম, ওই জন্য আজকে পরলাম, তোমার সাথে শেয়ার করলাম। শাড়িটা বেশ ভালো লাগে না দেখতে? আমার তো খুব পছন্দের এইরকম শাড়ি, আমার হালকা হুলকি শাড়ি আমার খুব পছন্দের। তনু ঘর থেকে বেরিয়ে বললো যে তাড়াহুড়ো করবি না, হুড়োহুড়ি করবি না, আস্তে ধীরে যাবি বলে ওই আবার আগে আগে চলে যাচ্ছে। কেন তোর কেটে যাচ্ছে কেন? ওদের ফোন করা চালু হলো, ওরা ভাবছে না আমরা বোধহয় বাইরেতে আছি, জানিস তো। গাড়িতে একটা গান চালিয়েছে বলে গাড়ির কথাগুলো সব মিউট করে দিয়েছি। সবাই মিলে মোটামুটি আমরা রেডি হয়ে গাড়িতে উঠে পড়েছি। মাকে চুনাভাটি থেকে তুলবে, ওখান থেকে নিয়ে আমরা বেরিয়ে যাব তোমার দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে। আমাদের এখানে তোমার দুর্গাপুজোর প্যান্ডেল আমাদের এখানে আরম্ভ হয়ে গেছে, তোমাদের ওখানেও হয়তো আরম্ভ হয়ে গেছে, সব জায়গাতেই আরম্ভ হয়ে গেছে। দেখতে দেখতে আর কটা দিন পরে দুর্গাপুজো আসছে বলো। এই আসছে ভাবটা না বেশ ভালো লাগে, কিন্তু এসে যদি চলে যায় না তখন বেশ মনটা খারাপ হয়ে যাবে। আবার একটা বছরের জন্য ওয়েট করে থাকতে হবে। আকাশটা যে কিরম কালো হয়েছে দেখেছো? এই যে কালো হয়েছে, এত বৃষ্টি হয়েছে মানে বলার মতো না, জানো তো। মানে এই দক্ষিণেশ্বরের মাকে আজকে পুজো দিতে গিয়ে পুজোটা খুব সুন্দর দিতে পেরেছি, কিন্তু লাইনে আমি পুরো চান করে গেছি। শুধু আমি না, বুলুও চান করে গেছে। মেয়ে দুটোকে খালি ভেতরে নাট মন্দিরের ওখানে ছিল, আর হচ্ছে সমীর ভাইও ওখানে ছিল, মা আর বাপি ওখানে ছিল, আর আমরা দু বোনের লাইনে দাঁড়িয়ে পুরো চান করে গেছি। কি বলবো তোমাদেরকে। যাই হোক, পুজোটা মাকে ভালোভাবে দিতে পেরেছি, সামনে থেকে মাকে দুহাত ধরে একটুখানি প্রণাম করতে পেরেছি, এটাই হচ্ছে মনের শান্তি। আর চলে এসেছি একদম দক্ষিণেশ্বরের মন্দিরের কাছে, আর এই মন্দিরের ভেতর দিয়ে যাব খালি একটা ছোট্ট ডালি নিয়ে, ব্যাস। এই দেখো পুজো টুজো দিয়ে সেখানে বসেছি, পুরো চান হয়ে বসে আছি। আর বুলু তো চুলফুল সব খুলেই ফেলেছে, আর আমি চুলটুল খুলে নিয়ে ভিজে চুলেই আমিও বসে আছি, পুরো শাড়িটা ভিজে গেছে। ভিজে চান আমরা দুবোনে এসে গাড়িতে অনেকক্ষণ বসে পড়েছি, আর মা আর ওরা সবাই আস্তে আস্তে করে এলো। বাইরেটা এত বৃষ্টি হচ্ছে বলার মতো নয়। তোমাদের কমেন্টগুলো একটু পড়ি। নিবেদিতা বলেছে তোমার ভিডিও দেখতে দেখতে তোমার উপরে একটা মায়া পড়ে গেছে। তোমাদের সকলের উপরেই আমার একটা আলাদাই যেন মানে টান অনুভব হয়, জানো তো। তোমরা এত সুন্দর বন্ধুত্ব হয়ে গেছো আমার, মানে বলার মতো নয়। পম্পা বলছো যে মাঝে মাঝে তুমিও ঠেকুয়া করে খাও। হ্যাঁ গো, এগুলোকে ঠিক বিস্কুট বলা চলে না, ঠেকুয়াই বলা চলে। শম্পা কিচেন থেকে বলেছো ভিডিওটা খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ গো। মধুমিতা বলছিলে যে তনু যদি একটু টিউশনই করতো। তনু এই চাকরির জন্য Naukri.com-এ ওর প্রোফাইল তৈরি করে জমা করছে। আসলে ওর আগস্টে তোমার রেজাল্টটা বেরোবে CM-এর, ওটা হয়ে গেলেই তারপরে তো চাকরির জন্য চেষ্টা করবে। আর এই দেখো আমাদের এখানে ইন্ডিয়ারের সামনে হচ্ছে তোমার একটা মোহনবাগানের টিম তৈরি হয়েছে, জানো তো। বেশ সুন্দর লাগছে, ওই জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। অর্পিতা বলছিলে ধুনো দিলে ঘর কালি হবে না। হ্যাঁ, ধুনো দিলে হয়তো ঘর কালি হবে না, কিন্তু আমি একটু বাইরেটাতে ধুনোটা রাখি আর কি, যাতে ধোঁয়াটা একটু বাইরের দিকে যায়। আমার জন্য দুধ গরম করে নিয়েছি, আর তনু খাবে ছোলার ডাল দিয়ে মুড়ি। আমি বললাম যে কিছু করে দেবো, সে প্যান্টগুলো একটু গুছিয়ে রাখতে হবে। ছোলার ডাল ও ভিজে না, ছোলার ডাল দিয়ে মুড়িটা খেয়ে নে। আমার খাওয়া হয়ে গেছে, তনু এখনো খাচ্ছে। তো চলো, আজকে তো গেলাম, এত ভিজে গেছি, না ভিডিও করতে পেরেছি, না কিছু ওখানে খাওয়া হয়েছে, কিছু হয়নি, পুরো চান করে গেছে একদম। আর ভেতরে তো ক্যামেরা নিয়ে ঢুকতে দেয় না, আগেই তোমাদের সকালে বলছিলাম। এত প্রবলেম হচ্ছে। একটু সাউন্ডটা কমারে, কপিরাইট পড়বে।
হ্যাঁ, আর তারপরে এত বৃষ্টিতে ভিজে গেছি, পুরো চুল ফুলগুলো গাড়িতে ভিজেছি, দেখো না শাড়ি ফাড়িগুলো পরে গেলাম, একটা নতুন শাড়ি বার করে পুরো ভিজে ডাল হয়ে আছে। এগুলো এখন আর কি করবো, কালকে সকালবেলা একটুখানি পাউডার দিয়ে কেজে দিয়ে যাব। আর এখন তনু খাওয়া হয়ে যাক, ওকে বেসিনে রেখে দেবে, এখন আর ভালো লাগছে না, মাজবো না কিচ্ছু। এখন বসে একটু এডিট করে বসবো, গোপালকে খেতে দিয়েছি, এবারে গোপালকে ঘুম পাড়াবো, ঘুম পাড়িয়ে তারপরে তোমার এডিট করতে বসবো। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব সাবধানে থেকো, গুড নাইট। ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা যদি একটু বেশি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দিও। আজকের মতো এখানেই রাখি, টাটা।